নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আর সকাল সকাল আমি আমার বন্ধুদেরকে এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে আজকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এদিকে দেখো, আমার কিন্তু বাসি কাজ শেষ, সঙ্গে কিন্তু স্নানটাও শেষ। আর এই যে জামা কাপড়গুলো এই ঘরের মধ্যে মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। এর তো এখন এই যে টেবিলটা মুছে নিচ্ছি। ওই যে প্রতিদিনের মতন টেবিলটা আমাকে আগে পরিষ্কার করতে হয়, কারণ এখানে আমাদের টুকটাক খাওয়ার জিনিস থাকে, এর জন্যই আর কি। তো এর জন্য সকাল সকাল আমাকে কিন্তু টেবিলটা ভালো করে আগে মুছতেই হবে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার টেবিলটাও কিন্তু মোছা প্রায় কমপ্লিট। টেবিলটাও মোছা হয়ে গেল। চলে আসলাম রান্নাঘরে এসে এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। এখনও গাই ছেঁকে ঘরে আসেনি, তো এর জন্য ভাবলাম এই কাজটাও কমপ্লিট করে নিই। আজকে আমাদের পূজা দেওয়া দেওয়াই নাই, কারণ কয়েকদিন ধরে কিন্তু আমরা পূজা দিচ্ছি না, একটু অসুবিধার জন্য। তো এর জন্যই পূজা দেওয়া আমাদের বন্ধ। তো যাই হোক বন্ধুরা, সব কথাই তো আর বলা চলে না ভিডিওর মধ্যে, সেটাই আর কি। যাই হোক, এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার গ্যাস কিন্তু হয়ে গেল। ছোট মেয়ে বলছে, মা গোলা রুটি খাবো, অনেক দিন ধরে গোলা রুটি ভাজো না, আজকে একটু গোলা রুটি করে দাও। তো এর জন্য আটা আর চিনি লবণ সব কিছু দিয়ে একবারে গুলিয়ে নিচ্ছি, আর একটু গরম জল দিয়ে কিন্তু গুলিয়ে নিচ্ছি। আর এখন গোলা রুটিটা করে নেব। এদিকে কিন্তু আমার গোলা রুটির জন্য আটাগুলো সব আর কি মাখানো হয়ে গেল। আর এইগুলো না একটু ভালো করে ফেটিয়ে নিলে রুটিটা কিন্তু আরও বেশি ভালো হয়। তো এই জন্য ভালো করে ফেটিয়ে নিলাম। আর এই তো তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই যে এখন তেল দিয়ে দিলাম, আর এখন গোলা রুটিগুলো ভেজে নেব। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, হয়তো লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটি লাইক দিয়ে দিও। আর নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা যদি দেখে থাকো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখে, তাদের মূল্যবান সময় দিয়ে তার সঙ্গে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তাদেরও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা এইভাবে আমার সাথে থেকো, এইভাবেই তোমরা আমার পাশে থেকে একটা একটা করে ভাজতে থাকবো, আর সঙ্গে কিন্তু একটা একটা করে কিন্তু ছেলেমেয়েরা খেতেই থাকবে। রুটি ভাজলে বা গোলা রুটি ভাজলে আমার কিন্তু একবারে আর ভাজা হয় না, আর একবারে আর কাউকে খেতেও দিতে পারি না। ওরা নিতেই থাকবে আর খেতেই থাকবে। তো এরকম কিন্তু আমার বাড়িতে হয়, কারণ রুটি, লুচি, গোলা রুটি এগুলো জিনিস না আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। তো এর জন্য এইভাবেই কিন্তু বানাতে থাকি, আর তার সঙ্গে ওদের দিতে থাকি, ওরা গরম গরম খুব সুন্দর খায়। আজ কিন্তু সকালবেলা রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, কারণ ছেলে মেয়ে গোলা রুটি খেয়ে স্কুলে গেল। আর এদিকে দেখো, সকালবেলা তো একবার বিছানা ঝাড়া হয়েছে, এখন আর একবার ঝাড়ু দিয়ে নিলাম। কারণ কি, ওই যে ছেলে মেয়ে পড়তে বসেছিল আর বিছানা হয়ে গেছিলো নোংরা, তো এর জন্য আর একটু ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম দুই বিছানায়। যতক্ষণ ছেলে থাকবে মেয়ে থাকবে, বিছানার তো হাল থাকবে না। তো ওই জন্য কয়েকবার ঘর ঝাড়ু দেওয়া বা কয়েকবার বিছানা পরিষ্কার করা কিন্তু থাকে। যাই হোক, ওরা স্কুলে গেল, আর ভাত আর ডাল বসিয়ে দিলাম। দিয়ে ওই যে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সেগুলো আর কি রেখে দিয়েছি বালতিতে, ওগুলো আবার গাছে দিতে হবে। আর এদিকে দেখো, বোতলে একটা আমার গাছ আছে, সেটাকে আর কি ধুয়ে পাকলে জল ভরিয়ে নিচ্ছি। যেহেতু এখন আর কি গরম পড়েই গেছে প্রায়, এই জন্য কিন্তু বোতলের গাছটা 2 দিন 1 দিন পর পর ধুয়ে জলটা পাল্টে রাখি, কারণ এগুলো আমার জীবন, এদেরকে না যত্ন করলে আমার কিন্তু ভালো লাগে না।
বোতলটা তো ঠিক জায়গায় রেখে দিলাম। আর এই যে রান্নাঘরে যে গাছ দুটো আর কি আছে সেটার মধ্যেও জল দিয়ে দিয়েছি। আর ওই বোতলের গাছটাও কিন্তু রান্নাঘরে আছে, সেটা একটু উঁচুতে আছে, সেটা আর দেখা যাচ্ছে না। তারপরে চলে আসলাম এই তো বারান্দার গাছে। এই যে বারান্দার গাছগুলোতে এখন জল দিয়ে দিব, তারপরে বাইরের গাছগুলোতেও জল দিয়ে দিব। তো এরকম করে যখনই আমি সময় পাই তখনই এদেরকে জলটা দিই। নিয়ম বাঁধা নেই, কারণ আমি একদমই নিয়ম করে কাজ করতে পারি না, কারণ বাচ্চা কাচ্চা বাড়িতে থাকে, তার মধ্যে বাড়িতে ছাগল আছে, গরু আছে, কম বেশি ওদেরও কাজ করতে হয়। তো এর জন্য নিয়ম বেঁধে কোনো কাজই করতে পারি না, ওই যখন যেটা পাই তখন সেটাই করে নিই। তো এই যে দেখো এখানেও একটা বোতলে গাছ আছে, সেটাও আর কি জলটা পাল্টে এখন আর কি ধুয়ে পাকলে ওটাকেও রেখে দেবো। বেশিরভাগ গাছ আমার কিন্তু মাটিতেই, কিন্তু ওই কয়েকটা আর কি বোতলে রেখে দিয়েছি। ছোট মেয়েও আমার গাছের যত্ন করে, কিন্তু ওর যেহেতু পড়াশোনা থাকে সকালবেলা ও ঠিক মতন পারে না। যদি বাড়িতে থাকে তখন কিন্তু বলি যে মা তুই জল দিয়ে দে, তখন কিন্তু জল দিয়ে দেয়। সঙ্গে আমার ছেলেও জল দিয়ে দেয় মাঝে মধ্যে, ওদেরকে বলতে হয়। তো ওরাও তো সময় পায় না বলো, ওদেরও তো স্কুল টিউশন থাকে, এই জন্যই। ওইদিকে আমার গাছের জল দেওয়া হয়ে গেল, সঙ্গে কিন্তু বাইরের গাছগুলোও জল দিয়েছি, সেটা আর ক্যামেরা করিনি। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটা আর কি নামিয়ে নিয়েছি, ডালটাও সিদ্ধ হয়েছে। তো আমরা কয়েকদিন ধরে নিরামিষও খাচ্ছি, তো এর জন্য কিন্তু আলু ভাজা করে নিচ্ছি। আলু ভাজা হলে কি সুবিধা হয় জানো, আমার ছেলে মেয়ে আলু ভাজা যেহেতু ভালোবাসে, এর জন্য আলু ভাজা যদি করি তাহলে ওরা খুব ভালো খায়। তো এর জন্য নিরামিষের দিন কিন্তু আমরা একটু আলু ভাজাই করি। তো কয়েকদিন ধরে কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি। তো এদিকে দেখো আলু ভাজাটা আমি করে নিলাম, তার সঙ্গে কয়েকটা পটল ভাজা করে নিচ্ছি। আবার পটল আবার আমার খুব ভালো লাগে, তো এর জন্য পটল কয়েকটা ভাজা করে নিচ্ছি। আর সব কিন্তু এগুলো আমাদের আর কি দোকানেরই সবজি। তো ছিল আরও অনেক কিছু, তা অত কিছু নিতে ইচ্ছে করলো না, এর জন্য আর কি কয়েকটাই নিয়েছি। তো এই যে দেখো পটলগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আর আমি আজকে রান্না করবো আবার সজনা। সজনা তো আমার একদমই প্রিয়, তো প্রতিদিনে পারলে প্রতিদিনই সজনা খাই, এরকম হলো অবস্থা। যেহেতু আমাদের দোকানেই বিক্রি করে সজনা, এর জন্য আমার প্রায় দিনই সজনা খাওয়া হয়, একদম নতুন থেকে একদম শেষ অবধি কিন্তু আমি সজনা খাবো। তো এই যে দেখো সজনার কথা বলতে বলতে সজনাও কিন্তু রান্না শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু ডালটা আমি আর কি সম্বাদ দিয়ে নিয়েছি, আর আজকে তিতা করলা দিয়ে আর কি ডাল রান্না করছি, মটরের ডাল। আর এই যে দেখো সজনাটাও কিন্তু আমার হয়ে গেছে, আর খুব ভালো হয়েছে জানো তো, খেতে এত ভালো হয়েছে কি আর বলি। ভালো হোক আর না হোক, সজনা আমার প্রিয়, কিন্তু ভালো হয়েছে জানো তো। তো এই যে শুকনা শুকনা চচ্চড়ি করছি, তা আমার ছেলে খেয়েও বলছিল ভালো। তো আমার ছেলে যেহেতু বলেছে ভালো, তাহলে আমি ভাবি যে না, তাহলে আজকে আমার রান্নাটা ভালোই হয়েছে। আর এই যে দেখো একবারে তোমাদের সঙ্গে রাত্রিবেলা দেখা করে নিচ্ছি। আমাদের না রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট। তো একবারে আজকে সকাল থেকে রাত্রিবেলার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, আর ডাল ভাতেরই খাওয়া দাওয়া রাত্রিবেলাও। বলছিলাম না যে নিরামিষ খাওয়া দাওয়া কয়েকদিন থেকে চলছে, তো এর জন্য আর কি রাত্রিবেলার রান্নাটা শেয়ার করলাম না। একবারে রান্না বান্না করে বাসন টাসন মেজে খেয়ে দিয়ে একদম কমপ্লিট আর কি। তারপরে এই যে রাত্রিবেলা যেভাবে আমি আর কি রান্নাঘরটা পরিষ্কার করি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাসন টাসন মেজে নিয়েছি, এখন কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলা যদি একটু রান্নাঘরটা ক্লিন করে রাখা যায় না, অনেকটাই কিন্তু সুবিধা হয়। এর জন্যই আর কি রাত্রিবেলাটাই আর কি করে রাখি। আর যেহেতু আমরা ভিডিও করি, আমাদের তো হাতে একদমই সময় থাকে না, কি আর বলি। যারা যারা ভিডিও করছো তারা তো বুঝতেই পারছো যে কি অবস্থায় আমাদের দিনটা কাটে। এক তো ভিডিও করা থাকে, তারপরে সকল বন্ধুদের ভিডিও দেখা থাকে, অনেক চাপ অনেক চাপ চাপ হচ্ছে, তবু কিন্তু ভিডিওটা রেগুলার করে যাচ্ছি। কি আর করব, একটা নেশার মধ্যে পড়ে গেছি, ছাড়তেও পারছি না, ধরতেও পারছি না, এরকম হলো অবস্থা। তো এদিকে দেখো রাত্রিবেলা কিন্তু আমার একদম সব কিছু ক্লিন হয়ে গেল, শুধু কড়াইয়ের মধ্যে আছে একটু পকোড়া, কারণ ওর বাবা এখনও খায়নি, আমি ছেলে মেয়ে নিয়ে খেয়ে নিয়েছি, ওর বাবার আস্তে আস্তে একটু লেট হবে। তো পকোড়াটা যেহেতু গরম করে দিতে হবে, এর জন্য কিন্তু কড়াইটা আমি ওখানে রেখে দিয়েছি। আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।